হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবারও আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছো তোমাদের আজকের টপিকটি কী আছে। বিষয়টা হচ্ছে একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি, যেটা খুবই সহজভাবে এবং সুন্দর করে স্টেপ বাই স্টেপ আঁকা হয়েছে। তোমরা দেখো ভিডিওটি পুরো, এবং যিনারা প্রথম এসছেন আমার ভিডিওটি দেখতে, ওনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। পাশে থাকলে আমি অবশ্যই চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে। ছবিটির শুরুতে প্রথমেই পৃষ্ঠাটির মাঝ বরাবর একটি সরল রেখা টেনে নিতে হবে। এটা হলো দিগন্ত রেখা। ওর ওপরে একটি বাড়ি, প্রথমে ত্রিভুজ এভাবে ত্রিভুজ এঁকে এই রেখাটাকে এদিকে আরো প্রসারিত করব। এইভাবে খুব সহজে ঘর আঁকা হয়। এখান থেকে এটা জুড়ে দিলে বাড়ির দেওয়াল হয়ে যায়। বাড়িটাতে দুটো দরজা, দুটো জানালা এভাবে দিতে হবে। এদিকেও একটি বাড়ি আঁকবো, কুঁড়ে ঘর। এটাও ত্রিভুজ দিয়ে। তোমরা যারা ঘর আঁকতে অসুবিধা বোধ করো, এইভাবে ঘর আঁকবে, খুব সহজে ঘর আঁকা যাবে। তারপরে এখানে দুটো দাগ টেনে দিব, দিলে ঘরটা আরো সুন্দর দেখতে লাগবে, ছাউনিটা। এখন এখান দিয়ে একটা আঁকা বাঁকা রেখা টেনে দিব। দিলে একটি সুন্দর রাস্তা হয়ে যায়। রাস্তাটিতে একটি মানুষ হেঁটে যাচ্ছে। মানুষ আঁকা খুবই একটা কঠিন ব্যাপার বাচ্চাদের ক্ষেত্রে। প্রথমে তোমরা গোল করে নেবে, এভাবে গোল করে, এই দেখো সুন্দর হয়ে গেল। কান চুল একসঙ্গেই হয়ে গেল। এখান থেকে এইভাবে নাক, এই চুলটা করে দিলাম, চোখ। এইভাবে খুব সহজেই তোমরা মানুষ এঁকে নিতে পারবে। একটি কর্মরত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মানুষটা ধুতি পরে আছে।
পা করে দিলাম। এখন এই মানুষটা মাথায় একটা খড়ের আঁটি নিয়ে যাচ্ছে, সেটা এভাবে এঁকে দিব, দিয়ে এখান থেকে এই এলের মতো করে দিলে হাত হয়ে যাচ্ছে। পেছনের হাতটা এইভাবে কত সুন্দরভাবে মানুষ আঁকা হয়ে গেল। তোমরা মন দিয়ে দেখবে, তবে দৃশ্য আঁকা খুব সহজে আঁকতে পারবে। আমি প্রথমে এইভাবে এঁকে নিচ্ছি, তারপর স্কেচ করে দিলে এগুলো ইরেজ করে দিব। এখন দিগন্ত রেখার উপরে একটা ঝোপ দিয়ে দিব। দূরে অনেকগুলো গাছ একসঙ্গে ঝোপ হয়ে গেছে। এইভাবে গোল গোল করে দিলে সুন্দর ঝোপ আঁকা হয়ে যায়। এইবার এখানে একটি গাছ দিয়ে দিব। প্রথমে গাছের পাতাগুলো এইভাবে গোল গোল করে এঁকে নেব। গাছ আঁকার এই দেখো ভি আকৃতির প্রথমে করে নিবে, তারপর এভাবে সরু সরু গাছের ডালা দিয়ে কাণ্ডটা এভাবে টেনে দিতে হবে। সুন্দর একটি গাছ হয়ে গেল। গাছে কিছু গাছের ওই যে কাণ্ডটাতে কিছু ফাটা ফাটা দাগ আছে, এটা এইভাবে এঁকে দিব। দূরে অনেক দূরে সুন্দর তাল গাছ দাঁড়িয়ে আছে, এভাবে আঁকা যায়। দূরের তাল গাছ, সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁকা হয়ে গেল। এবার এটাকে স্কেচ দিয়ে বর্ডার টেনে নিই। তোমরা ভিডিওটা না টেনে মন দিয়ে দেখতে থাকো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তবে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। স্কেচ করে দেওয়ার পর এরকম দেখতে লাগছে। এখন এটিকে সুন্দর করে কালার করতে হবে। এখন আমি কালার করব এটি সুন্দর করে, তোমরা দেখো কেমনভাবে কালার করব। প্রথমেই আকাশে কালার দেওয়া হবে।
আকাশটা স্কাই ব্লু দিব। এভাবে কোণ করে সুন্দর করে ঘষে নিতে হবে, এইভাবে এই কোণ করে। উপরের দিকটা একটুখানি ডার্ক দিব এবং নিচের দিকে লাইট কালার করব। এভাবে আকাশের কালার দেওয়া হয়ে গেল। এরপরে ঝোপটার কালার দেওয়া হবে। দেখো তোমরা, ঝোপটাতে প্রথমে এভাবে উপর নিচ করে ডিপ সবুজ দিয়ে দিব। উপর নিচ করে সুন্দর করে ডিপ সবুজ দিয়ে দিবে। বনের নিচের দিকটা তেমনভাবে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই নিচের পোর্শনটা সবসময় ডার্ক হয়। এই জন্য নিচে ডিপ কালার ব্যবহার করতে হবে। এরপরে উপরের পোর্শনটা লাইট গ্রিন দিয়ে দিব, দিয়ে দুটি কালার মিক্স করে দিতে হবে। রং করার সময় খেয়াল রাখবে তোমার আউটলাইনের বাইরে যেন রং না বেরিয়ে যায়, তাহলে কিন্তু ছবি দেখতে খারাপ লাগে। এরপর নিচের দিকে আরেকটু প্রুশিয়ান ব্লু মিক্স করে দিতে হবে, ডার্ক গ্রিনের উপরে। ছবিতে সময় দিব, সময় দিলে ছবি সুন্দর হবে। ধৈর্য দিয়ে কাজ করলে অবশ্যই ভালো হবে। গাছের ওপরের দিকটা, ওপরের পাতার দিকগুলো মিডিয়াম ইয়েলো ব্যবহার করা হলো। মিডিয়াম ইয়েলোর ওপরে লাইট গ্রিন। সেমভাবে এখানেও সূর্যের আলো প্রথমেই গাছের ওপরে পৌঁছাবে, তারপরে নিচের দিকে তেমনভাবে সূর্যের আলো প্রবেশ করতে না পারায় রঙের ঘনত্ব অনেক বেড়ে যায়, তাই নিচের দিকের কালারটা একটু ডিপ দিতে হবে, ডিপ কালার ব্যবহার করতে হবে। প্রথমে মিডিয়াম ইয়েলো দেওয়া হলো, তারপরে লাইট গ্রিন, তারপর মিডিয়াম গ্রিন, তারপর প্রুশিয়ান ব্লু দিয়ে নিচের ছায়া জায়গাগুলো এভাবে করে দাও। এখন দূরের ওই গ্রামের ঘরের ছাউনিগুলোর উপরটা
ইয়েলো আকার, নিচের দিকটা অরেঞ্জ মিক্স করে দিতে হবে। এই দিকের ঘরটাতে ওপরটা ডিপ ইয়েলো, নিচের দিকে লাইট ব্রাউন। দেওয়ালে ধূসর কালার, দুটো দেওয়ালেই ধূসর কালার দেওয়া হলো। এরপরে দূরের তাল গাছগুলোতে ডিপ সবুজ, এখন মাঠের উপরের দিকটা লেমন ইয়েলো, এবং নিচের দিকটা লাইট গ্রিন মিক্স করে দিতে হবে কালারটাকে। এইভাবে দিবে। হয়ে গেল সুন্দরভাবে একটা মাঠ। মাঠে ছোট ছোট ঘাস দেখানোর জন্য মিডিয়াম গ্রিন ব্যবহার করতে হবে। দূরের দিকে শুধু টোকা দিয়ে দিলেই হবে। গাছের ডান দিকে ইয়েলো আকার দিবে, কারণ সূর্যের আলো ধরা হয়েছে ডান দিক করে, তাই এই ঘরের এই পোর্শনটা লাইট করা হয়েছে এবং এই দিকটা ডার্ক করা হয়েছে। সূর্যের আলোটা ডান দিক করে পড়েছে, তাই গাছের ডান দিকটা ইয়েলো আকার হবে, লাইট কালার হবে। তারপরে পরে পরে বাম দিকে কালারটা ডার্ক হয়ে যাবে, ডিপ হবে। গাছে কালো দেওয়া হবে, কালোর কাজ শেষে করলেই ভালো, দিলে ছবিটা কম ঘাঁটেই না। বাচ্চারা কালো রং শেষে দিলে সবচেয়ে ভালো হয়। খড়ের আঁটিতে ইয়েলো আকার এবং বাদামি রং, হালকা বাদামি রং ব্যবহার করা হলো। রাস্তাটাতেও একই কালার ইয়েলো আকার দেওয়া হবে। সামান্য অরেঞ্জ কালার। গ্রামের মধ্যে মেঠো রাস্তা,
মাটির রাস্তা। একটু বাদামি সাইডগুলোতে ব্যবহার করতে হবে। সূর্য যেহেতু ডান দিক করে ব্যবহার করা হয়েছে সূর্যের আলো, তাই মানুষের ছায়াটা বাম দিকে এইভাবে পড়বে। মানুষটা হেঁটে যাচ্ছে, ওই ছায়াটা রাস্তাতে বাম দিক করে পড়বে। মানুষের জামাতে পিঙ্ক কালার এভাবে, তারপরে চেরি কালার দিয়ে এভাবে ডোরা দিয়ে দিতে। ধুতিতে স্কাই ব্লু কালার ব্যবহার করা হবে। স্কিন কালার, হাতে পায়ে মুখে ত্বকের রং সবসময় স্কিন কালার ব্যবহার করা হয়। সব শেষে বাচ্চারা স্কেচ ব্যবহার করে কালো জায়গাগুলো দিলে খুব ভালো হবে, অথবা 8B পেন্সিল ব্যবহার করতে পারো। তোমরা দেখলে কেমনভাবে একটি সুন্দর সিনারি, একটি গ্রামের দৃশ্য আঁকা হলো। এইভাবে প্র্যাকটিস করো, আঁকো, দেখবে তোমরাও সুন্দর সুন্দর ছবি আঁকতে পারছো। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশে থাকবে।